কর্মসংস্থান চাই, বিজেপি তাই। বিজেপি এলে বাংলার যুবকদের কর্মসংস্থান হবে, তার মাধ্যমে নিজের পায়ে নিজেরা আজকে স্বমহিমা প্রতিষ্ঠায় নিজের পরিবারকে সাহায্য করতে পারে। ভোটের মুখে মুখ্যমন্ত্রী যুবসাথী ঘোষণা করল। এছাড়াও 7 জন AERO-কে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযোগ গাফিলতি। এটা নিয়ে কি বলবেন? যুবসাথী প্রকল্প বাংলার যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার জন্য, বাংলার যে যুবকদের স্বপ্নকে নষ্ট করে দেওয়ার জন্য, বাংলার যুবকদের আগামী দিনে যে দিশা হতে পারে সেই দিশাকে নষ্ট করে দেওয়ার জন্য যুবসাথী প্রকল্প যথেষ্ট। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যে বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, একটা দেশের জনগণ যে একটা দেশের সম্পদ হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে শুধু রাজনৈতিক স্বার্থে ডেমোগ্রাফিক ডিস্ট্রয় করে দিয়েছে আজকে তারা। সুতরাং ভারতবর্ষের জনগণ যে আগামী দিনে আমরা যে বলি, মাননীয় প্রধানমন্ত্রী বারবার করে বলছে যে ভারতের জনগণ জনবলকে জনশক্তিতে রূপান্তর করা। আজকের যুব সমাজ যে ভারতবর্ষের যে জনগণ সারা পৃথিবীর বুকে একটি বৃহৎ বড় কর্মক্ষেত্রে, যদি ভারতবর্ষের উন্নতির ক্ষেত্রে আজকে তারা এক প্রকার আমাদের সম্পদ। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রথমে কি চালু করলো? এমপ্লয়মেন্ট ব্যাংক। সেখানে নাকি এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে চাকরি দেওয়া হবে। পরবর্তী সময়ে যুবশ্রী, তার মাধ্যমে নাকি যুবশ্রী দেওয়া হবে, কিন্তু যুবশ্রীর আজকের হতশ্রী দশা সেটা পরিষ্কার। সেই জন্য হঠাৎ করে তাদেরকে এখন যুব সাথী প্রকল্প 1500 টাকায় কি হয়? আজকের বাংলার যুবক ভাইরা আজকে চিন্তা করুন, কম্পিটিশন নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের চাকরির পরীক্ষা দেওয়ার মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে, নিজেকে তৈরি করার প্রবণতা নষ্ট হয়েছে। তাই আমরা তো বারবার করে বলছি, কর্মসংস্থান চাই, বিজেপি তাই। বিজেপি এলে বাংলার যুবকদের কর্মসংস্থান হবে, তার মাধ্যমে নিজের পায়ে নিজেরা আজকে স্বমহিমা প্রতিষ্ঠায় নিজের পরিবারকে সাহায্য করতে পারবে। সুতরাং এই যুব সাথী দিয়ে বাংলায় যে ভোট ব্যাংক বানানোর চেষ্টা মাননীয় করছেন, এটা ব্যর্থ হবে। হ্যাঁ, সরকারি প্রকল্পের টাকা আমাদের রাজ্য নেতারা, আমাদের উপর নেতৃত্ব বলে দিয়েছে অবশ্যই ফর্ম ফিল আপ করুন, টাকা নিন, কিন্তু আর ভোট তৃণমূলের নয়। 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।